মণ্ডলের হাত ধরে তৃণমূলে যোগদান করলো বিজেপির প্রায় 300 কর্মী সমর্থক। সোনামুখীতে তৃণমূল বলতে কিছু নেই, দাবি বিজেপি বিধায়কের। তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের হাত ধরে সোনামুখীতে বিজেপির প্রায় 300 জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। অপরদিকে সোনামুখীতে তৃণমূল বলতে কিছু নেই, দাবি বিজেপি বিধায়কের। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক পারদ চড়ছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। রাজনৈতিক দলগুলির প্রচারের পাশাপাশি তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল প্রচারে গিয়ে নিজেদের হাত শক্ত করে নিলেন। তৃণমূল কংগ্রেসের দাবি, এদিন সোনামুখী বিধানসভার নিত্যানন্দপুর গ্রামে ভোট প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের হাত ধরে প্রায় 70-এর অধিক পরিবার থেকে আনুমানিক 300 জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দিব্যেন্দু ব্যানার্জি জানান, বিজেপির কার্যকলাপের উপর অতিষ্ঠ মানুষ। বিজেপির মধ্যে রয়েছে দলাদলি, এই দলটার কোনো কিছু নেই। চরম অতিষ্ঠ হয়ে মানুষ নাজেহাল হয়ে পড়েছে। তাই তৃণমূল কংগ্রেসের উন্নয়ন যজ্ঞে সামিল হতে এই এত সংখ্যক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেছেন। অন্যদিকে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন, সোনামুখী এলাকায় তৃণমূল বলতে কিছু নেই। কে পতাকা ধরাচ্ছে, কাকে পতাকা ধরাচ্ছে কিছুই বুঝতে পারা যাচ্ছে না। আর নিজেদের লোকে পতাকা ধরিয়ে ভোটের আগে হাওয়া গরম করতে চাইছে তৃণমূল। এসব করে কোনো লাভ হবে না বলে কটাক্ষ বিজেপি বিধায়কের। কি বলবেন? তৃণমূল বলে সোনামুখীতে কিছু নেই, আর এই নিত্যানন্দপুর ইসবপুর এখানে তো নেই, তৃণমূলের কিচ্ছু নেই। ওরা ওদের নিজেদের লোকদের পতাকা ধরিয়ে এসব হাওয়া তুলতে চাইছে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই যোগদানের ভিডিওটা দেখছিলাম। একটা মুখ দেখিনি যে অপরিচিত, সব তৃণমূলের নেতারা ধরে আছে। যুব নেতা, ছাত্র নেতা, অঞ্চল সভাপতি, জেলার নেতা, প্রার্থী, তারা পতাকাটা ধরিয়েছিল। কে ধরেছে পতাকা, কাকে ধরিয়েছে এটাই তো বুঝতে পারিনি, দেখিনি কাউকে পতাকা ধরতে। ওটা ওদেরই লোক ধরিয়ে এটা একটা বাজার গরমের চেষ্টা। এইসব এলাকায় ওই বাজার গরম চলবে না। এখানের মানুষ জানে এটা বিজেপির শক্ত ঘাঁটি। মানুষ এখানে মোদিজি এবং বিজেপির উপরে ভরসা রাখে, বিজেপির কর্মীদের উপরে ভরসা রাখে। এই এলাকায় ওরা নিশ্চিহ্ন হয়ে গেছে। এই লোকসভা নির্বাচনে যতটুকু ছিল সেটাও শেষ হয়ে যাবে। এই তৃণমূলের ভাওতাবাদী, ওটা মানুষ বিশ্বাস করে না। ওরা যদি যোগদান করতো নির্দিষ্ট করে, তাহলে কেন যোগদান করলো কি বলবেন? আজকে নিত্যানন্দপুরের 70টি পূর্ববঙ্গ পরিবার বিজেপির কার্যকলাপের উপর তাদের অতিষ্ঠ হয়েই তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করলো। কতজনা যোগদান করলো? প্রায় 300 জন। আচ্ছা। এবং তৃণমূলের যে কাজ বা তার যে ভাবধারা বা আদর্শ, তৃণমূল কংগ্রেসের যে মানুষের পরিষেবা, এবং বিজেপির তার উল্টো দিকে বিজেপির যে সমস্ত ভাঁওতা, ধাপ্পা, মিথ্যা প্রতিশ্রুতি এবং শুধুমাত্র দলাদলি এবং বিভিন্নভাবে দাঙ্গা হাঙ্গামা লাগানোর যে প্রচেষ্টা, তাদের এই দলটার কোনো কিছুই নেই। সেই দলটার উপর চরম ক্ষুব্ধ, চরম অতিষ্ঠ হয়ে মানুষ আজকে নাজেহাল হয়ে গেছে। তাই আজকে সবাই আস্তে আস্তে বিজেপি দল পরিত্যাগ করে তারা যে দলটা মানুষের কথা বলবে, মানুষের কাজ করবে, সেই তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় তারা সবাই আসতে চাইছে। কার হাত ধরে যোগদান হলো? আজকে আমাদের প্রার্থী সুজাতা মণ্ডলের হাত ধরে, এবং আমাদের ওখানে সভাপতিও ছিলেন, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি, তাদের হাত ধরে যোগদান। তাদের হাত ধরেই তারা তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করবে। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, PMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে PMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট,
বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কিরমভাবে পড়াশোনা করতে চায়, কিরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় না, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMIT-র জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কিরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিং এ একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।